তাপপ্রবাহের জেরে আগামী মে মাসে পঞ্চায়েত ভোট যে করা সম্ভব হবে না, প্রশাসনের নিচুতলার কর্মীদের নবান্ন কর্তারা তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসংযোগের জন্য রাজ্য জুড়ে সংযোগ যাত্রা কর্মসূচি ঘোষণায় জুনেও পঞ্চায়েত ভোট করা নিয়ে সংশয় দেখা দিয়েছে, যা পঞ্চায়েতের কাজ নিয়ে প্রশাসনিক সংকট দেখা দিতে পারে। আইন মাফিক ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত ভোটের মেয়াদ 5 বছর। তারপর পঞ্চায়েতে প্রশাসক নিয়োগের বিষয় নিয়ে আইনি ধোঁয়াশা রয়েছে। এককালীন 3 মাস প্রশাসক নিয়োগ করা যেতে পারে। 2018 সালে মে মাসে পঞ্চায়েত ভোট হয়েছিল, কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত ভোট একই দিনে গঠন করা হয়নি। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন দিনে তারা কার্যভার গ্রহণ করে, ফলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মেয়াদ বিভিন্ন দিনে শেষ হবে। সবচেয়ে বেশি ত্রিস্তর পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরে। তাই প্রতিটি ক্ষেত্রে প্রশাসক নিয়োগের দিনও বিভিন্ন হবে। নবান্নের কার্যকর্তাদের একাংশের কথায় সংকট কাটাতে কলকাতা পৌরসভার মতো ত্রিস্তরীয় পঞ্চায়েতে দীর্ঘমেয়াদী প্রশাসক বসাতে পঞ্চায়েত আইনে বিধির সংশোধন একমাত্র পথ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো চলতি মাসের 25 এপ্রিল থেকে শুরু হচ্ছে জনসংযোগ যাত্রা। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সংযোগ যাত্রা 2 মাস ধরে চলবে গোটা রাজ্য জুড়ে। গরমের মধ্যেই দুয়ারে সরকার, দিদির দুধ কর্মসূচির মতো প্রতিটি ছোট এলাকায় মানুষের অভাব অভিযোগ শুনে তার সমাধানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তৃণমূল কংগ্রেসের এই নয়া কর্মসূচি শেষ হবে আগামী 25শে জুন। ফলে এটা নিশ্চিত যে এই সময়ের মধ্যে রাজ্য সরকার পঞ্চায়েত ভোট ঘোষণা করবে না। তারপর ভোট ঘোষণা হলে কোনোভাবেই জুলাই মাসের 3য় সপ্তাহের আগে ভোট করা সম্ভব হবে না। সেই সময় বর্ষা নামবে, ভোট করতে সমস্যা দেখা দিতে পারে। গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। তাপপ্রবাহের জেরে আগামী মে মাসে পঞ্চায়েত ভোট করা সম্ভব হবে না, এমনটাই প্রশাসনের নিচুতলার কর্মীদের নবান্ন কর্তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসংযোগের জন্য রাজ্য জুড়ে সংযোগ যাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন। আর তার জন্য জুনেও পঞ্চায়েত ভোট হবে কিনা তা নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছে, যা পঞ্চায়েতের কাজ নিয়ে প্রশাসনিক সংকট দেখা দিতে পারে। আর এই নিয়েই উঠেছে জল্পনা। পঞ্চায়েত ভোটের সময়সীমা কি আরও পেছোবে, এই নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়েছে। আগামী বুধবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংযোগ যাত্রা কর্মসূচি শুরু করবেন। বুধবারই তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2 মাস ধরে চলবে এই সংযোগ যাত্রা কর্মসূচি। তার জেরেই জল্পনা বাড়ছে পঞ্চায়েত ভোট পিছিয়ে যাওয়া নিয়ে। রাজ্যে পঞ্চায়েত ভোট কবে, এ নিয়ে উঠছে প্রশ্ন। তাপপ্রবাহের জেরে আগামী মে মাসে পঞ্চায়েত ভোট যে করা সম্ভব হবে না, তা নিয়ে প্রশাসনের নিচুতলার কর্মীদের নবান্ন কর্তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসংযোগের জন্য রাজ্য জুড়ে সংযোগ যাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন। আর তার জন্য জুনেও পঞ্চায়েত ভোট হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে, যা পঞ্চায়েতের কাজ নিয়ে প্রশাসনিক সংকট দেখা দিতে পারে। আইন মাফিক ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বোর্ডের মেয়াদ 5 বছর। তারপর পঞ্চায়েত প্রশাসক নিয়োগের বিষয় নিয়ে আইনি ধোঁয়াশাও রয়েছে। এককালীন 3 মাস প্রশাসক নিয়োগ করা যেতে পারে। 2018 সালে মে মাসে পঞ্চায়েত ভোট হয়েছিল, কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত বোর্ড একই দিনে গঠন করা হয়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে লাইভ রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম দা, পঞ্চায়েত ভোটের সময়সীমা কি আরো পেছোবে? মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তা নিয়ে কিন্তু এখন জল্পনা বেড়েছে, কি জানা যাচ্ছে? বিস্তারিত জানাও আমাদের। দেখো কুনামি, প্রথম থেকেই কিন্তু ঠিক ছিল যে চলতি বছরের মে মাসে পঞ্চায়েত নির্বাচন হবে, এবং সেই মতো কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তারা কিন্তু সর্বস্তরে কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি সেটা শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছিল যে এপ্রিল মাসের শেষ দিকে
হয়তো নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করবেন এবং মে মাসে ভোট গ্রহণ করা হবে। কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মন্তব্য করেছেন, যে সেটা হচ্ছে যে আগামী 24শে এপ্রিল থেকে 2 মাস ব্যাপী সংযোগ যাত্রা চলবে তৃণমূল কংগ্রেসের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংযোগ যাত্রা চলবে 2 মাস ব্যাপী। তাহলে এখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে, 2 মাস ব্যাপী যদি সংযোগ যাত্রা চলে তাহলে কি করে এই 2 মাসের মধ্যে পঞ্চায়েত ভোট সংগঠিত করা হবে? কারণ তুমি জানো যে রাজ্য সরকারের সাথে সমন্বয় রেখে, অর্থাৎ রাজ্য সরকারের সম্মতি নিয়ে নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে এবং জুন মাসের দিকেও হতে পারে বলে একটা চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি, তবে আরেকটা জিনিস হচ্ছে যে জুন মাস একেতে এই সময় তীব্র গরম, ভোট হওয়া সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে যে সংযোগ যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস 24 এপ্রিল থেকে। 3 নম্বর পয়েন্টে যাচ্ছি তোমাকে, যে জুন মাসে যদি ভোটের চিন্তাভাবনা করে তাহলে জুন মাসে কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই বর্ষা শুরু হয়ে যায় এবং যেটা যাচ্ছে যে 10ই জুন পর থেকে কিন্তু রাজ্যে বর্ষা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে বর্ষার মধ্যে কিভাবে ভোট গ্রহণ করা সম্ভব হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে হচ্ছে তোমার রাজ্য নির্বাচন কমিশন, তবে তার আগে রাজ্য সরকারের সঙ্গে তারা কথা বলে নেয় এবং 2 তরফের, অর্থাৎ রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন, এই 2 তরফের সম্মতির ভিত্তিতে এই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়। কিন্তু আমরা যেটা দেখলাম, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে 25শে এপ্রিল থেকে রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রা করবে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আগামী 2 মাস তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি চলবে। সেই হিসাবে 25শে জুনের আগে কোনো মতেই সম্ভব হচ্ছে না। তাহলে 25শে এপ্রিল থেকে 25শে জুন 2 মাস হচ্ছে, তাহলে 25শে জুনের আগে নির্বাচন সম্ভব হচ্ছে না। অপরদিকে সেক্ষেত্রে জুনের শেষ দিকে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে যাওয়া, মানুষের সঙ্গে সম্পর্ককে আরও নিবিড় করে তোলার লক্ষ্য নিয়ে এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা শুনতে মুখ্যমন্ত্রীর ঘোষণা এপ্রিল থেকে 25শে এপ্রিল থেকে গ্রামমুখী জনসংযোগ যাত্রায় জোড়া ফুল শিবির থাকছে। তাহলে একটা জিনিস তোমাকে জানাতে হচ্ছে যে এই যে কর্মসূচি নিয়েছে, তাহলে ভোটটা কখন হবে, কোথায় কখন ভোটটা হবে? তাহলে তৃণমূল সূত্রের যে খবর, যেটা হচ্ছে যিনি এলাকার মানুষের পাশে থাকতে পারবেন, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সে সমস্ত ভোটের কথা বলা হয়েছে। কিন্তু এখন এই যে ভোট, তুমি জানো যে মে মাসে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু আচমকাই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যে 25শে এপ্রিল থেকে 25শে জুন পর্যন্ত 2 মাস ব্যাপী তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রা চলবে। তাহলে যেহেতু রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেহেতু সরকারের দল তৃণমূল কংগ্রেস তারা 2 মাস ব্যাপী জনসংযোগ যাত্রা রাখছে, তাহলে 25শে জুন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে জনসংযোগ যাত্রা রাজ্যে প্রতিটি এলাকায় থাকছে। তাহলে ভোট কোনো মতেই সম্ভব নয়। তাহলে জুন মাসের 25 তারিখের পরে যদি ভোট হয়, অর্থাৎ জুনের শেষে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে যে বর্ষাকাল পড়ে যাচ্ছে, পুরোটাই বর্ষাকাল, কারণ জুন মাস পুরোটাই বর্ষাকাল। এবং যেটা চিন্তাভাবনা করা হচ্ছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জুলাই মাসের দিকে কিন্তু পঞ্চায়েত ভোটের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। মানে গতকাল মুখ্যমন্ত্রী যে কর্মসূচি ঘোষণা করেছেন, তার ফলে আগামী 2 মাসের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা আর নেই। তাহলে ভোটটা কি তার কবে হবে, এটা অনিশ্চিত হয়ে পড়েছে পঞ্চায়েত ভোট। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছেন যে জুলাই মাসে ভোট হতে পারে। কিন্তু জুলাই মাসে ভোট হওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা, সেটা হচ্ছে তুমি জানো যে জুলাই মাস ভরা বর্ষাকাল, সেখানে এই পঞ্চায়েত নির্বাচন, বিশেষ করে গ্রামের ভোট, গ্রাম দখলের লড়াই, এই পঞ্চায়েত ভোটে গ্রামের পঞ্চায়েত ভোট করা বর্ষাকালে কতটা সুবিধাজনক হবে এবং কতটা নির্বাচন কমিশন এই ভোটটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন, সেটা একটা প্রশ্ন থেকে যাবে। সেক্ষেত্রে যদি তোমাকে আর একটা কথা বলি, যে সেটা হচ্ছে কুনামি, যে ধরো পঞ্চায়েত নির্বাচনের যে মেয়াদ, পঞ্চায়েত বোর্ডের যে মেয়াদ, বিভিন্ন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত, তাদের মেয়াদ জুন মাসে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সরকারি একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা হচ্ছে আরও 5 মাস, অর্থাৎ জুন মাসে যদি শেষ হয়ে যায় তাহলে আরও 5 মাস কিন্তু প্রশাসনিক বোর্ড তৈরি করে
পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি চালাতে পারে। তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন পুরসভা, তোমাকে আমি উদাহরণসহ বলতেই পারি যে 1 বছর ধরে প্রায় রায়গঞ্জ পুরসভার মেয়াদ কাজ শেষ হয়ে গেছে, ভোট না হয় পুরো প্রশাসক বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করে সেই পুরসভা বোর্ড চালাচ্ছে। ঠিক তেমনি 5 মাস কিন্তু সরকারি নিয়ম আছে, 5 মাস মানে মেয়াদ শেষ হওয়ার পরেও 5 মাস অ্যাডহক কমিটি বা প্রশাসনিক বোর্ড সেটা তারা কিন্তু পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ চালাতে পারে। তাহলে কি 5 মাস পরে অর্থাৎ সেপ্টেম্বরে, তাহলে কি সেপ্টেম্বরে যে ভোট হতে পারে? শীত এই তীব্র দাবদাহ একদিকে যেমন রয়েছে এখন, তেমনি রয়েছে বর্ষাকাল, এবং ঠিক সেপ্টেম্বর মাস যখন গরমও থাকবে না এবং বর্ষাও থাকবে না, তাহলে কি সেপ্টেম্বরে শীতের যখন আগমন হবে ঠিক সেই সময় ভোট হবে? এই নিয়েও কিন্তু জল্পনা রয়েছে। কেননা তুমি জানো 5 মাস বোর্ড অতিরিক্ত চালাতে পারে, সেই সংবিধানে সেই নির্দেশটা রয়েছে। সেক্ষেত্রে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে হয়তো অতটা দেরি করতে না পারে, কেননা সেপ্টেম্বর মাস মানে তুমি জানো বাংলায় পূজার মরশুম শুরু, সেক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে পূজার মরশুমে। তাহলে ভোট কি তাহলে জুলাইতেই হবে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কেননা মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি ঘোষণা করেছেন 25শে এপ্রিল থেকে 25শে জুন, সেই 2 মাস কোনো মতেই আর ভোট হচ্ছে না। ভোট হচ্ছে তাহলে 25শে জুনের পরে, তাহলে সেক্ষেত্রে জুলাই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা মনে করছেন রাজনৈতিক মহল। তবে এখনও সেটা রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন তারা দুজনে বসে ঠিক করবেন কবে তাদের দিনক্ষণ ঘোষণা হবে। কেননা একটা ব্যাপার শিওর, একটা ব্যাপার নিশ্চিত করে বলা যেতে পারে যে 25শে এপ্রিল থেকে যে 25শে জুন পর্যন্ত যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার যে শাসক দল তাদের যে জনসংযোগ যাত্রা, এই জনসংযোগ যাত্রার মধ্যে নিশ্চয়ই ভোটের দিনক্ষণ আর ঘোষণা হবে না বা ভোট হবে না। সেক্ষেত্রে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কুনামি, সেটা হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে ভোট, পঞ্চায়েত ভোট হতে পারে কুনামি। ধন্যবাদ গৌতম। রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতেরই মেয়াদ শেষ হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে যে কবে পঞ্চায়েত ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও এদিকে পঞ্চায়েত ভোটের ঘুঁটি সাজাতে ব্যস্ত বিরোধী শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বঙ্গ বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক সেরেছেন। পঞ্চায়েত ভোটের রণকৌশল কী হবে তা নিয়ে নির্দিষ্ট বার্তাও দিয়েছেন দলীয় কর্মীদের।